ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার উৎকৃষ্ট পন্থা হল পূজা অর্চনা। এর মাধ্যমে ঈশ্বরের প্রতি ব্যক্তির বিশ্বাস শ্রদ্ধা প্রদর্শিত হয়। পুজোর সময় ঈশ্বরের প্রতি পূর্ণরূপে সমর্পিত হলে ইতিবাচক শক্তি অনুভব করতে পারবেন। এর ফলে মনে শান্তি ও সদ্ভাবনা থাকবে। কিন্তু পুজো করার সময় বা জপ করার সময় অনেক সময় দেখা যায় আমাদের হাই ওঠে বা ঘুম পেয়ে যায়। এই ঘুম পেয়ে যাওয়া বা হাই ওঠা বা চোখে জল আসা এগুলোর অর্থ কী, এই নিয়ে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ঘুম পেলে বা হাই উঠলে কি করবেন, যার উত্তর দিয়েছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ এক ভক্তের অনুরোধে। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। মহারাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ, জপের সময় ঘুম আসে কেন, কিভাবে এটা দূর করা যায়? মহারাজের উপদেশ, হ্যাঁ, এটা একটা পরম শত্রু, যোগের বিঘ্ন। ঘুম পেলে চোখে জল দিয়ে বসতে হয়, এতে কিছুক্ষণের জন্য কাজ দেয়। ঘুম পাওয়ার কারণ, মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়ায়, ধ্যানের সময় মনকে সেসব বিষয় থেকে সরিয়ে আনা হয়। কিন্তু মনকে ধ্যেয় বস্তুতে রাখতে না পারলে মন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। এটা দূর করার উপায় সর্বদা সজাগ ও সতর্ক থাকার চেষ্টা করা। মহারাজ, চেষ্টা করি, কিন্তু আবার কখন ঘুম এসে যায়, কি করব বুঝতে পারি না। মহারাজের উপদেশ, যে বিষয়ে ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে, অর্থাৎ তাকে পাওয়ার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে, তবে কি আমরা অসতর্ক হতে পারি? যেমন বলা হয়, পাশের ঘরে মণিমুক্ত লুকোনো আছে। একথা জানতে পেরে চোর কি এ ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে? না, পারবে না। যতক্ষণ না সে শীত কেটে পাশের ঘরে ঢুকছে এবং মণিমুক্ত লাভ করছে, ততক্ষণ সে নিশ্চিন্ত হয়ে থাকতে পারে না। সেই রকম যদি আমরা জানি আমাদের হৃদয়ে তিনি আছেন, তাকে লাভ করতেই হবে, তবে কি আমরা অসতর্ক হতে পারি, ঘুমোতে পারি? তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবই এরকম হয়? উত্তরে উপদেশ দিলেন, তাছাড়া আর কি বলবো, সেই জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত। চেষ্টা করতে করতে ক্রমে সেটা অভ্যেস হয়ে যায়, সংস্কার হয়ে যায়। এবার আবার জিজ্ঞেস করলেন সেই শিষ্য, ঘুম পেলে হেঁটে হেঁটে জপ করলে হয়? মহারাজের উপদেশ, তা করতে পারো, কিন্তু তাতে না হয় ঘুমকে তাড়ানো গেল, কিন্তু ধ্যান তো আর হলো না। ধ্যান মানে সব ইন্দ্রিয় নিজের নিজের কাজ থেকে বিরত থাকবে, আর মন শুধু ধ্যেয় বস্তুতে লেগে থাকবে। হাঁটলে তো আর ধ্যান হলো না। মহারাজ, ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত, না কিছুক্ষণ পর শুরু করা উচিত? এই প্রশ্নের উত্তরে মহারাজ বললেন, আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, মনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হয়। এভাবে মন কোথায় যাচ্ছে, কি করছে ইত্যাদি লক্ষ্য করতে করতে অশান্ত মন শান্ত হয়ে আসে, তার ছোটা বন্ধ হয়। তারপর জপ, ধ্যান বা পুজো করা উচিত। কিন্তু তার জন্য যতটা সময় দিতে হয় তত সময় কোথায়? ব্যস্ততা থাকলে কি এরকম সম্ভব? হয়তো তাড়াতাড়ি উঠেই কুটনো করতে যেতে হবে, কি ট্রেনিংয়ের পড়া তৈরি করতে হবে। এবার আবার জিজ্ঞাসা হলো, মহারাজ, ব্যস্ততা থাকলে কি করব? মহারাজের উপদেশ, কি আর করবে, নোঙর টানবে। আসল কথা হলো, যতটুকু সময় করো না কেন, ভাবের সঙ্গে করার চেষ্টা করবে। ভাবটাই হলো আসল। একটা ভাব নিয়ে করলে যতটুকু সময় করো তাতেই উপকার হবে। মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না, মনকে বিশ্লেষণ করা যায় না। তাই কঠোপনিষদে বলা হয়েছে, অঙ্গুষ্ঠ মাত্র পুরুষন্ত অন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট তম সাচ্ছরীরাত প্রবৃহেন্মুঞ্জা দিব্যেশিকাম ধৈর্যেন। অর্থাৎ ঘাসের কোরকটাকে যদি আলাদা করতে হয়
তবে সেটা হঠাৎ টান দিলে ভেঙে যাবে। খুব সন্তর্পণে ধীরে ধীরে কোরকটাকে ঘাস থেকে পৃথক করতে হয়। সেই রকম খুব ধৈর্যের সাথে আত্মাকে অনাত্মা দেহাদি থেকে আলাদা করতে হয়। এই শ্লোকে আত্মাকে দেহ থেকে আলাদা করার কথা বলা হয়েছে। সেরকম ধ্যানের সময় বা পুজো করার সময় মনকে যাতে নিবিষ্ট করতে চাইছি সেটা ছাড়া অন্য সব বস্তু থেকে মনকে পৃথক করে এনে ইষ্ট বস্তুতে নিয়োগ করতে হবে। যে অবস্থা লাভ করতে চাই তার জন্য মনকে তো শান্ত করতেই হবে। ধ্যান করতে হলে মনকে শান্ত করতেই হবে। মন শান্ত হয়ে এলে জীবনটাতে তার ছাপ পড়বে। চলন বলন সব শান্ত হবে। জীবনে শান্ত ভাব আসবে, চরিত্রে মৃদু ভাব আসবে। কীর্তন যারা করে, খোল করতাল বাজিয়ে খুব নাচানাচি লাফালাফি করে, ধ্যানীর এই অবস্থা ভালো লাগে না। ঠাকুরের জীবনে দুটোই খুব লক্ষ্য করা যায়। যখন নাচছেন সে কি নৃত্য, যারা সঙ্গে গাইছে বা নাচ করছে তারা শুধু নয়, যারা শুনছে বা দেখছে তারাও আনন্দিত হচ্ছে। আবার একসময় বলেছেন এখন হইচই ভালো লাগে না, অর্থাৎ শান্ত ভাব। তিনি সব ভাবের পরাকাষ্ঠা দেখাবেন কিনা, তাই দুটোই দেখিয়েছেন। আবার জিজ্ঞাসা করা হলো স্বামীজিকে, এই যে ঘুমিয়ে পড়া এটা কি যোগের লয় বলা হয়? স্বামীজি উত্তর দিলেন, হ্যাঁ, যোগের বিঘ্নগুলির মধ্যে একটি হলো লয়। লয়ের আসল অর্থ হলো সাধক ধ্যান করতে করতে হঠাৎ তার মনের সামনে থেকে ধ্যেয় বস্তু সরে যায়। মন জেগে থাকে কিন্তু ধ্যেয় বস্তু থাকে না। তখন সাধককে আবার সম্বুদ্ধ মনের সামনে ধ্যেয় বস্তুকে আনার চেষ্টা করতে হয়। আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে ঘুম। মন ঘুমিয়ে পড়ে, তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হয়। এরপর বিক্ষেপ, এটা সকলেরই হয়, সকলেই জানে। ধ্যেয় বিষয় ছেড়ে মন অন্য বিষয়ে চিন্তা করে। তখন মনকে পুনরায় ওই ধ্যেয় বস্তুতে নিবিষ্ট করতে চেষ্টা করতে হয়। কষাই মানে রঞ্জিত হওয়া। মন ভোগ বাসনা বা বিষয় বাসনার দ্বারা রঞ্জিত থাকলে সেই বিষয়ের দিকে মানুষের মন আকৃষ্ট হয়। বিষয়ের প্রতি মন যখন আকৃষ্ট হয় মন যেন সে ব্যাপারে সজাগ থাকে। বলেছেন সকষায়াম বিজানিয়াত, অর্থাৎ আরেকটি বিঘ্ন আছে, সেটা রস আস্বাদন। সাধক একটু অগ্রসর হয়ে সাধনের বিন্দুমাত্র আনন্দ পেয়ে সেখানেই আনন্দ আস্বাদ করতে লেগে যায়। কিন্তু মনকে শাসন করে বোঝাতে হবে যে আমাদের উদ্দেশ্য আরও অনেক দূর। যেমন ঠাকুরের কাঠুরিয়ায় আরও এগিয়ে যাওয়ার গল্প। সমপ্রাপ্ত হলে মন আর বিচলিত হবে না, অর্থাৎ যে উন্নত অবস্থায় মন উঠেছে তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হবে। তবে আমাদের হতাশার কিছু নেই। আমরা যেটুকু চেষ্টা বা সৎ প্রচেষ্টা করি না কেন তা যতই সামান্য হোক বৃথা যাবে না, তা জমা থাকে। আদর্শের দিকে, উদ্দেশ্যের দিকে যদি একটি ছোট্ট পাও ফেলে থাকি ততটুকু দূরত্ব তো কমলই, ততটুকু তো জমা হলো। যদিও একথা ঠিক যে মনের তীব্র ব্যাকুলতা না আসা পর্যন্ত আমরা যাই করি না কেন কোনো কিছুই কিছু নয়। তা বলে কি চেষ্টা ছেড়ে দিতে হবে? না, যতক্ষণ না এরকম ব্যাকুলতা হচ্ছে ততক্ষণ চেষ্টা করে যেতেই হবে। আমাদের এতটুকু চেষ্টাও বৃথা যায় না, বৃথা যাবে না, জমা থাকবে। ভবিষ্যতে যখন জীবনে ঘাত প্রতিঘাত আসবে তখন সেই ক্ষুদ্র অথচ সৎ চেষ্টাটুকুই আমাদের বাঁচাবে। যত ছোট চেষ্টাই হোক না কেন কোনো সৎ চেষ্টাই ভুলতে নেই। সেটুকু স্মরণ করলেও দুর্যোগে বিপদে বল আসে মনে। নব অনুরাগের বৈরাগ্য, চেষ্টা ইত্যাদি ভবিষ্যৎ জীবনে স্মরণ করতে হয়। তখন মনে হয় আহা, কীরকমই না মনের অবস্থা ছিল, কত টান, কত বৈরাগ্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন।
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।